প্রথমে দেখুন একটি ইউ আকৃতি করে নিতে হবে। আমরা কি আঁকলাম এখানে? ইংরেজি অক্ষর ইউ। এরপর কি করব? এখান থেকে সুন্দর করে হালকা বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো। আবার আমরা কি করব? এখান থেকে একই রকম করে নিয়ে আসবো, তবে এই দাগের সাথে লাগাই দিব। এখন আমরা এর মাঝে এভাবে এখান থেকে একটি হাতি আঁকবো। আমরা কিন্তু এখানে ধাপে ধাপে শিখতেছি, মোটেও কঠিন কিছু না। এরপর আমরা এখান থেকে দেখুন এই মাঝে নিচে থেকে এইভাবে একটা দাগ এদিকে দিব এবং এটা এভাবে এর সাথে লাগাই দিব। আবার একই রকম করে এই পাশেও একটা দাগ বাঁকা করে নিব এবং এটার সাথে এটা লাগাই দিব। এখন এখান থেকে একটা দাগ উপর দিকে, আবার নিচের দিকে, আবার এখান থেকে একটা দাগ এভাবে এবং এভাবে, উপরে এর মাঝে এভাবে এবং এর মাঝেও কাটি আঁকলাম। এখন সহজভাবে এখানে দেখুন, একটু আপনাদেরকে জুম করে দেখাই। এর মাঝে আমরা কি করব? এখান থেকে এভাবে আঁকবো, এর উপরে আবার এরকম। আশা করছি এভাবে ছোট্ট বাচ্চা রাখতে পারবে। শাপলা ফুলের উপরের অংশ আঁকা শেষ। এরপর আমরা কি করব? নিচের দিকে এভাবে দাগ আঁকবো। এখানে একটি যদি পাতা আঁকি তাহলে কিভাবে আঁকবো? ছোট বাচ্চাদের জন্য এইভাবে একটি চ্যাপ্টা গোল করে নিতে হবে। চ্যাপ্টা গোল করে নেওয়ার পর এখানে এভাবে একটি দাগ এবং এখান থেকে এভাবে একটি দাগ, তারপর এই দাগটা স্পষ্ট করতে হবে। হালকা করে দিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা, শাপলা আঁকার জন্য এই কৌশলটি ছোট্ট বাচ্চাদের জন্য অনেক কার্যকর হবে। এই অস্পষ্ট দাগটি আমরা রাবার দিয়ে মিশিয়ে নিব। এখন আপনারা দেখবেন এটাতে আমরা কিভাবে সহজেই রং করব। প্রথমে এই শাপলা ফুলের মাঝে আমরা দেখতে পাচ্ছি এই অংশে হলুদ রং করব। আমরা এই রংটা করছি কাঠ পেন্সিলের রং। এটা হচ্ছে পেট্রা কোম্পানির রং। এই রংটি আপনি করতে পারেন, অথবা যে কোনো ব্র্যান্ডের আপনি পেস্টেল রঙও করতে পারেন। পেন্সিল রঙে করলে বাচ্চাদের রঙগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এভাবে উপরের অংশে করলাম, আবার এখান থেকে নিচের অংশে করবো একই রকম করে। দেখুন এক মাথা থেকে প্রত্যেকে এভাবে তুলে দিচ্ছি আমরা। পুরো পাপড়িতেই কিন্তু রং করতে হবে। যদি না করেন, একটু সুন্দর করতে চান তাহলে ছোট বাচ্চাদের জন্য কঠিন হবে। সুন্দর করলে এর থেকে অনেক সুন্দর করা যায়, কিন্তু ছোট বাচ্চাদের বুঝতে কষ্ট হয়, রং করতে অসুবিধা হয়। এই জন্য আমরা শেখাচ্ছি ছোট বাচ্চারা যেভাবে করতে পারবে, তাদের যেভাবে রং করলে সুবিধা হবে সেরকম করে আমি শেখাচ্ছি। একেবারে পুরোপুরি গোলাপি কালার করলাম। সবগুলো পাপড়ি আমরা একই রকম করে গোলাপি রং করবো। এমনভাবে রং করবো রঙগুলো যেন দাগের বাইরে না যায়। রং করার সময় অবশ্যই সাবধানে এবং মনোযোগ দিয়ে ধীরে সুস্থে রং করা উচিত। এখন আমরা এর মাঝে সবুজ বা হালকা সবুজ রংটা করবো। এই রংটাই আবার পাতাতে করবো। কালো সাইন পেন বা পেন্সিল দিয়ে যদি এভাবে আউটলাইন দেওয়া যায় তাহলে সুন্দর লাগবে। আর এই পাতার মাঝে দেখতে পাচ্ছেন এখানে একটি গোল করে দাগ আঁকতে হবে। একটা দাগ এদিকে, একটা দাগ এদিকে এবং এদিকে। দেখুন তাহলে ছোট্ট বাচ্চাদের জন্য সহজেই